হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। প্লেটটা দেখে কি জিভে জল আসছে? কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখে নিন। ভিডিওটা স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন। মাছের তেল পোটা, মাছের তেলটা কিন্তু খুব চর্বি চর্বি সাইজের। দেখুন, এটা হচ্ছে কাতলা মাছের তেল, আলু বেগুন দিয়ে করা হবে, তাই ছোট্ট ছোট্ট করে আলু আর বেগুন কেটে নিলাম। মাছের তেলটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াতে দিলাম 1 চামচ সর্ষের তেল। খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে এই টেস্টি খাবারটা বানানো হয়। আমার কিন্তু 1 থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এখানে 5 ফোড়ন দিলেও হতো, 5 ফোড়ন ছিল না, তাই কালো জিরে আর শুকনো লঙ্কাই ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা 4-5টা কোচানো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজা হলেই হবে। দেখতেই পাচ্ছেন অল্প ভাজা হয়েছে, পুরো লাল লাল ভাজা হয়নি, প্রয়োজন নেই। এবারে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেলটা তো চর্বি, অনেক তেল বেরোবে, তখনই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তাই বেশি ভাজার দরকার নেই। এত দারুণ খেতে লাগে না, ট্রাই করলে বুঝতে পারবেন না। দেখুন কত তেল বেরিয়ে গেছে ভাজতে ভাজতে। তবে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম রেখে ভাজবেন, বেশি জোরে দিলে গ্যাসটা, তাহলে মাছের তেলটা কিন্তু পুড়ে যাবে। এটা হচ্ছে কাতলা মাছের তেল, তো ওই জন্য চর্বি চর্বি সাইজের, একদম দুর্দান্ত খেতে লাগে। এরপর দিয়ে দেবো আলু বেগুন যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো। কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আচ্ছা, পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে ভালো করে সবজিগুলো তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কতটা কমে গেছে ভাজতে ভাজতে। আর যখন দেখবেন আলু বেগুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখুন আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে, তখন কড়া থেকে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি তৈরি হয়ে গেছে আজকের মাছের তেলের রেসিপি। 1 থালা ভাত কিন্তু সত্যি কথা খাওয়া হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। সুস্থ থাকবেন।